হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার আরেকটি ভিডিও শুরু করতেছি। তবে শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কমেন্ট করুন এবং লাইক দিন, যাতে করে আমি আপনাদের অনুপ্রেরণায় আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসেবে করতে পারি। আজকে যে যাত্রাটি শুরু করেছি সেটি সাজেক যাওয়ার দ্বিতীয় পর্ব। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন যে সাজেক যেতে গেলে পাহাড়ি রাস্তাগুলি কিভাবে মোটর রাইডিং করে উঠতে হয় এবং চারপাশের সৌন্দর্য দেখতে কেমন, পাহাড়িদের জীবনযাত্রা ইত্যাদি ইত্যাদি। আমি আমার যাত্রাটি গতকালকে 16 ফেব্রুয়ারি 2024 সাল ভোর 6টা 15 মিনিটে ময়মনসিংহের বালুকা থেকে শুরু করেছি। 7টা 45 মিনিটে ঢাকা ত্যাগ করে 8টা সাড়ে 8টার দিক দিয়ে মেঘনা ব্রিজ পার হয়ে চিটাগাং রুটে উঠি এবং সারাদিন জার্নি করার পর 2টা 45 মিনিটে বারোয়ার হাট পাস করে খাগড়াছড়ি রুটে ঢোকার পর যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজান দিবে এরকম সময়। তখন আমি খাগড়াছড়ি গেটের 500 মিটার পূর্বে পাহাড়িকা নামক একটি আবাসিকে ছিলাম। পরিবেশটা মোটামুটি ভালো ছিল, হোটেলের স্বল্প খরচে থাকার মতো একটা সুবিধা পেয়েছিলাম ওখানে। তবে আজকে ভোর 7টায় না বের হয়ে 8টার দিকটা বের হয়েছি, কারণ আমি শুনেছি যে সাজেক যেতে গেলে যে আর্মিদের প্রথম স্কটটি সেটি শুরু হয় 10টা সাড়ে 10টার পর। তাই যেতে যেতে একটু দেরি করলাম, কারণ হলো এত আগে গিয়ে ওখানে লাভ নেই। নাস্তা গোসল সেরে আমি আমার যাত্রাটি ওই পাহাড়িকা আবাসিক থেকে রওনা দিই। রওনা দেওয়ার পর 9টা 45 মিনিটে আমি বাগাইঘাট আর্মিদের স্কটের ওখানে পৌঁছার পর 11:15-11টার দিক দিয়ে স্কটটি শুরু হয়। গত পর্বে যে ভিডিওটি আপনাদের সামনে ধারণ করেছি সেটি ছিল এই বাগাইঘাট থেকে সাজেক যেতে এর প্রথম পর্ব। আজকে হলো দ্বিতীয় পর্ব। যাই হোক বন্ধুরা, দেখেন আমি যে যাত্রাটি, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, সাজেক যেতে খুবই অসাধারণ, দেখতে ভালো লাগে। কিন্তু যারা রাইডিংয়ে স্কিল নয় তারা দয়া করে মোটরসাইকেল নিয়ে আসবেন না, যেহেতু এটি খুবই ভয়ঙ্কর রাস্তা। শুধু পাহাড় আর পাহাড়, নামতে হবে উঠতে হবে এরকম। খুবই দক্ষ মোটরসাইকেল রাইডিং করতে যারা, তারাই নিয়ে আসবেন এবং সাহস নিয়ে আসবেন। আমি আমার যাত্রাটি সম্পূর্ণ একাকী করেছি। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমার যাত্রাটি সম্পূর্ণভাবে সুস্থভাবে যত কমপ্লিট করতে পারি সেই আশা রাখছি। আপনারা দোয়া করবেন। দেখতে পাচ্ছেন যে পাহাড়ি চেপা রাস্তা, উঁচু নিচু ঢালু ইত্যাদি, পাহাড়িদের ঘরবাড়ি, পাহাড়িদের ছেলে মেয়ে, পাহাড়িরা, সব কিছু মিলিয়ে ভ্রমণটি একটি আনন্দদায়ক ভ্রমণ হিসাবে আমার কাছে লাগতেছে। দেখেন, সামনের দিকে তাকালে মনে হয় যে আমরা আকাশের উপর আছি, কিন্তু কিছু ঘরবাড়ি এবং গাছপালা দেখে মনে হয় না, আমরা মাটিতেই আছি। কিন্তু থাকলে কি হবে, একেবারে উঁচুতে। সমুদ্র পৃষ্ঠ হতে সম্ভবত 3000 অথবা 4000 এরকম হবে উচ্চতায় আমরা আছি। আমার সামনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন সে সাতক্ষীরা থেকে এসছে। এর আগে আমি আমার অন্য ভিডিওতে বলেছি। ওনার সাথে এই খাগড়াছড়ির রামগড় চা বাগানে পরিচয় হয়। তারপর আমরা দুজন মোটামুটি একসাথে থেকে
ভ্রমণটি করতেছি। ভ্রমণ শেষে যে যা জায়গায় পৌঁছে যাব, কিন্তু একজন সাথে থাকলে একটু সাহসটা ভালো হয়, পরামর্শ নেওয়া যায়, তাই আর কি। দেখতে পাচ্ছেন পাহাড়ি একটি বাড়ি পেরোলাম বাম পাশ দিয়ে। রাস্তাটির নিরাপত্তার জন্য রাস্তার দুপাশে ইটের ওয়াল করে দেওয়া হয়েছে, যাতে করে কোনো ধরনের স্লিপ না করে নিচে না পড়ে যায়। তাছাড়া রাস্তা প্রশস্ত করার কাজে এখানে নিয়োজিত রয়েছে। দুপাশে ইট দিয়ে রাস্তাটি প্রশস্ত করা হয়েছে। এখন কিন্তু আমরা পাহাড়ের নিচে নামতেছি, এখন আবার উঠতেছি, বোঝা যাচ্ছে না। সামনে দেখেন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। দেখেন একেবারে সাদা সাদা কুয়াশা, কুয়াশা না, মেঘ। আবার কিছুটা দেখা যাচ্ছে, আমরা পাহাড় একটু উঁচুতে, তাই এরকম দেখা যাচ্ছে। দেখলে আসলে খুবই ভালো লাগে। দেখেন আবার পাহাড়ি মোড়, তার উপর আবার ডালুতে নামতেছি। সব মিলিয়ে একটা অসাধারণ মুহূর্ত। ছেলে মেয়েরা এখানে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে, কারণ আমরা তাদের এখানে মেহমান হিসাবে আসছি। শুনেছি এখানে অনেক ছেলে মেয়েরা দর্শনার্থীদেরকে টাটা দেয়, স্বাগত জানায়, কিন্তু আর্মিদের স্কোয়াডের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে যে না, ওদেরকে কোনো ধরনের উস্কানিমূলক কোনো ধরনের প্রলোভন না দেখানোর জন্য, এতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেজন্য যাই হোক, আমরা ওনাদের নির্দেশনামূলক তথ্যের ভিত্তিতেই আমরা চলি। দেখেন আমার বাইকটি কত সামনে চলে গেছে, কারণ নামতে গেলে আমার অনেকটা ভয় হয়, কারণ মনে হচ্ছে যে ব্রেকগুলি কাজ করবে না এরকম। দেখেন আবার মেঘ, সামনে আকাশটা একেবারে কুয়াশা কুয়াশা ভাব। আবার উঠতেছি, দেখেন উঠা নামা এই নিয়েই এই যাত্রা। দেখুন বাম পাশ দিয়ে যে আবার মেঘ, আকাশটা একেবারে মেঘে ঢাকা। এখানে পাহাড়ি ভাইরা যে মোটর বাইক রাইড করে খুবই দ্রুত গতিতে চালায়, কারণ তারা এখানে মোটরসাইকেল চালিয়ে অভ্যস্ত। কিন্তু আমরা যারা নতুন আছি তারা আস্তে আস্তে চালাই, সাবধান হয়ে চালাই, কারণ সাবধান হয়ে চালানোটাই। পাহাড়ি ঝোপঝাড়ে ঘেরা আঁকা বাঁকা রাস্তা দেখতে আসলেই অসাধারণ। দেখেন সামনের রাস্তাটি ঢালু হয়ে বাম দিকে চলে গেছে, দুপাশে পাহাড়ি গাছগাছড়ার জঙ্গল, সব কিছু মিলিয়ে আসলে একটা অসাধারণ দৃশ্য। রাঙামাটির আঁকা বাঁকা রাস্তা। সাজেক যেতে হলে খাগড়াছড়ি হয়ে যেতে হয় সড়ক পথে গেলে। খাগড়াছড়ি যাওয়ার পর রাঙামাটি সাজেক থানা, সাজেকে গেলে আপনার রাঙামাটি পৌঁছে যাবেন, কারণ সড়ক পথে সাজেকে গেলে প্রথমে খাগড়াছড়ি যেতে হয়। এখনও রাঙামাটি থেকে সরাসরি সাজেকের রাস্তা হয়নি, তবে লেকের মাধ্যমে নৌকা পথে আসা যায়। একটু সময় সুযোগের ব্যাপার। লেকে নৌকা হয়ে একদিন আসবো ইনশাল্লাহ, কারণ ওটার জার্নির অনুভূতিটা অন্যরকম, সেটিও করব। যা হোক, দেখতে পাচ্ছেন যে রাস্তাটি একেবারে নীরব নিস্তব্ধ। পাহাড়িদের ঘরবাড়ি কিছুক্ষণ পর পর, পাহাড়ি লোকজন নাই। এখন সময় 12টা 45 এরকম বাজে, কিন্তু যেতে যেতে কিছুক্ষণ পর পর পাহাড়ি ছেলে মেয়েরা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আবার দেখেন সুন্দর কোলাহলমুক্ত পাহাড়ি পরিবেশের ঘরবাড়িগুলি জিমজাম দাঁড়িয়ে রয়েছে, আমাদেরকে স্বাগত জানাচ্ছে। সত্যিই অসাধারণ, ভালো লাগবেই। তো সময় স্বল্পতার কারণে বেশিক্ষণ থাকা যাবে না, আজকেই ফিরতে হবে। সাজেক গিয়ে ওখান থেকে ফিরে আসব, তারপর আবার সন্ধ্যা হলে খাগড়াছড়িতে
গতকালকে যে হোটেলে ছিলাম সেখানেই থাকবো। পরদিন ভোর মানে খুব সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ। তার আগে আপনাদেরকে সাজেক থেকে ঘুরিয়ে নিয়ে আসি, দেখেন, উপভোগ করেন। আবার পাহাড়ি ঘরবাড়ি, জনবসতি, পাহাড়ি নদীর উপর সেতু, ছোটোখাটো সেতু, কিন্তু দেখতে অসাধারণ। বিশেষ করে বর্ষাকালে মনে হয় এখানের দৃশ্যটা অনেক সুন্দর, কারণ পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি নদীর স্রোত ইত্যাদি সব মিলিয়ে আসলে একটা অসাধারণ অনুভূতি মনে হয় এখানে হয়। দেখেন পাহাড়িদের কলা গাছ, যে কলার স্বাদ আমি বাগাইঘাট খেয়েছি, অসাধারণ, খুবই মিষ্টি সুস্বাদু। এখন আবার রাস্তা বাম দিকে বাঁক নিয়ে উপরের দিকে উঠতেছে। সামনে যে কালচে পাহাড়টি দেখতে পাচ্ছেন, ওটি সাজেক, যেখানে আছি সেখান থেকে প্রায় 10 কিলোমিটার ঘুরে পাহাড় পেরিয়ে আমরা সাজেক পৌঁছবো ইনশাল্লাহ। তবে সবাইকে আবার স্বাগত জানিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে এখানেই আমার এই ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।